প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে থাকছে আপনাদের জন্য ঈদ স্পেশাল মিষ্টি দই। আমি এই মিষ্টি দইয়ের আরও কয়েকটি রেসিপি আমার চ্যানেলে দিয়েছিলাম। তো এখন 1 ঘন্টায় কিভাবে ভাপা মিষ্টি দই তৈরি করবেন ওই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর চাইলে আমার চ্যানেলে আরও কিছু সহজ মিষ্টি দইয়ের রেসিপি দেয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। যারা কখনোই মিষ্টি দই তৈরি করেননি তারা ওই রেসিপিগুলো দেখলে আশা করি অবশ্যই তৈরি করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন। তো এখন মিষ্টি দই তৈরি করার জন্য নিয়ে নেব এই মেজারমেন্ট কাপ দিয়ে 6 কাপ পানি। নর্মালি 4 কাপ পানির জন্য 1 কাপ গুঁড়ো দুধ ইউজ করি আমরা। তো এখানে আমি 8 কাপ পানি না, এখানে আমি 6 কাপ পানি দিয়েছি আর 2 কাপ গুঁড়ো দুধ দিয়েছি। এখন আমি মেজারমেন্ট কাপের যেহেতু 6 কাপ পানি দিয়েছি, তো 2 কাপ পানি আমি কম দিয়েছি, 8 কাপ পানি দেইনি, যার জন্য এই দুধটা বেশিক্ষণ জাল করতে হবে না। তো পানির পরিমাণটা একটু কম দিয়ে গুঁড়া দুধের পরিমাণটা যদি একটু বাড়িয়ে দেন, সেক্ষেত্রে দুধ বেশিক্ষণ ধরে জাল করার কোনো প্রয়োজন হয় না। তো এই গুঁড়া দুধটা ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিয়েছি, যেন কোনো লাঞ্চ না থাকে সেদিকে একটু লক্ষ্য রাখবেন। এখন দিয়ে দেব 1 কাপ পরিমাণে চিনি। আপনারা চাইলে এই চিনির পরিমাণটা কমিয়েও দিতে পারবেন। আর সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দেব 2টা এলাচি একটু মুখ ফাটিয়ে দিয়েছি, এতে খুবই সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। আর মিষ্টি খেতে যারা বেশি পছন্দ করেন না, তো দইটা যদি একটু টক একটু মিষ্টি খেতে চান, সেক্ষেত্রে কিন্তু হাফ কাপ পরিমাণে চিনি দিলেই হবে। আর এই দুধ বেশিক্ষণ ধরে জাল করার কোনো প্রয়োজন নেই, কারণ আমি 6 কাপ পানির জন্য 2 কাপ গুঁড়া দুধ ইউজ করছি। আর যদি আপনি 8 কাপ পানির জন্য 2 কাপ গুঁড়া দুধ ইউজ করতেন, সেক্ষেত্রে আপনার অনেকক্ষণ ধরে দুধ জাল করা লাগতো আর দইটা তৈরি করতেও সময় বেশি লাগতো। এখন এইদিকে আমি ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেলের জন্য 3 টেবিল চামচ চিনি দিয়েছি আর হালকা একটু পানি দিয়ে এখন অপেক্ষা করছি চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত। আর এই অবস্থায় চুলার আঁচ কোনোভাবেই কিন্তু বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, সেক্ষেত্রে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে আর দইটাও খেতে তেতো লাগবে। তো এরকম একটু পরপর নেড়েচেড়ে চুলার আঁচ মিডিয়াম টু রেখে এই যে গোল্ডেন কালার করে নিয়েছি। তো আমি আরেকটু গোল্ডেন কালার করে নেব, এতে দইয়ের কালারটা খুবই সুন্দর হবে। তো এখন আগে থেকে জাল করা দুধ দিয়ে এখন নেড়েচেড়ে নেব। যখন এই ক্যারামেলটা দুধের সাথে ভালোভাবে মিশে যাবে, তারপরে বাকি দুধটা দিয়ে দেব। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তো এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আর চাইলে আমার ছোট্ট চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর আমার চ্যানেলে অন্য অন্য যে দইয়ের রেসিপিগুলো আছে, আপনারা যারা লাইফে একবারও দই তৈরি করেননি, তারাও ওই রেসিপি দেখে আপনারা পারফেক্টলি দই তৈরি করতে পারবেন। এখন দুধটা আরও কিছুক্ষণ জাল করে নেব, এতে ক্যারামেল আর দুধ থেকে খুব সুন্দর একটি ফ্লেভার পাওয়া যাবে। তো এখন দুধ জাল করা হয়ে গেছে, আমি দুধটা নামিয়ে ঠান্ডা করে নেব। আর এইদিকে 1 কেজি দইয়ের জন্য এখানে হাফ কাপ পরিমাণে আমি টক দই নিয়েছিলাম একটা স্ট্রেনারে, আর টক দইটা থেকে পানিটা একদম সুন্দরভাবে ঝরে গেছে। এখন এই টক দইটা ভালোভাবে একটু ফেটিয়ে নেব। আর দেখা যায় যদি দইটা ভালোভাবে ফেটানো না হয়, সেক্ষেত্রে কিন্তু বেশি দুধের সাথে মেশানোর পরে উপরে কিন্তু ফোমের মতো ভেসে থাকে আর পরে ভালোভাবে মিশতেও চায় না। এখন এটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। আর আপনারা যদি একটু টক একটু মিষ্টি খেতে চান দই, সেক্ষেত্রে কিন্তু এই টক দইয়ের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন, তাহলেই একটু টক মিষ্টি লাগবে খেতে। এখন দুধটা ঠান্ডা করে নিয়েছি, আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিই। এই যে আঙুল ডুবানোর পরে যদি কোনো জ্বালা যন্ত্রণা না হয়, সহ্য করতে পারেন, সেক্ষেত্রে বুঝতে হবে যে দুধের তাপমাত্রাটা একদম ঠিক আছে। এখন এই পর্যায়ে আমি 1 কাপ পরিমাণে দুধ দিয়ে তারপরে ভালোভাবে একটু টক দইয়ের সাথে মিশিয়ে নেব। আর আপনি ঘরে যেই খাবারটাই তৈরি করবেন, ওই খাবারটাই কিন্তু স্বাস্থ্যসম্মত হবে। বাইরের খাবার কিন্তু কখনোই স্বাস্থ্যসম্মত হয় না। তো আমি আরও হাফ কাপ পরিমাণে দুধ দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেব। এখন দুধ আর টক দই ভালোভাবে একসাথে মিশিয়ে নেব লাস্টবারের মতো।
আর যেহেতু আজকে আমি ভাপা দই তৈরি করব, তার জন্য এরকম একটা মালসা নিয়েছি, মানে মাটির হাঁড়ি। আপনারা চাইলে এই দইটা কিন্তু টিফিন বক্সেও বসাতে পারেন অথবা যে কোনো কাচের বাটিতে, ওভেন প্রুফ। তো আমি দুইটা দই বসাবো, তো একটা বড় দই আর আরেকটা ছোট দই। এখন দইটা ভাপে বসানোর জন্য এরকম একটি হাঁড়ি নিয়েছি। একটু মোটা টাইপের হাঁড়ি নেওয়ার চেষ্টা করবেন। আর একটা স্টেনার বসিয়েছি, আর যাতে সরাসরি এই দইয়ের হাঁড়িতে তাপটা না লাগে। এখন একটা র্যাপিং পেপার দিয়ে এরকম ঢেকে দিয়েছি যাতে দইয়ের গায়ে পানি না হয়। তো এখন একটা ঢাকনা দিয়ে তারপরে ঢেকে আমি হাই আঁচে জাল করব ঠিক 5 মিনিট। এরপরে ঘড়ি ধরা ঠিক 1 ঘন্টা মিডিয়াম টু লো আঁচে জাল করতে হবে। আর ঢাকনার গায়ে যে ছিদ্রটা আছে অবশ্যই এটা বন্ধ করে দিবেন। আর ছোট দইটাও ঠিক একই প্রসেসে আমি ভাপিয়ে নেব। তো ছোট দইটা এখন ভাপিয়ে নেওয়ার প্রসেসটা আমি আর দেখালাম না। তো ফিরে আসলাম ঠিক 1 ঘন্টা পরে। আর এখন দেখেন দইয়ের অবস্থাটা। তো আমি এর মাঝে একবার চেক করে দেখেছিলাম যে দইটা হয়ে গেছে। তো আপনাদের একটু দেখাচ্ছি যে কতটা পারফেক্টলি হয়েছে। এই যে দেখেন, কোনো রকম কিন্তু পানি নাই দইয়ের গায়ে। তো এটা যখন ফ্রিজে রেখে দেব তখন কিন্তু আরও অনেকটা সেট হয়ে যাবে। তো ছোট দইটা দেখেন একটু। তো এরকম যদি অল্প সময়ে বাসায় তৈরি করেন স্বাস্থ্যসম্মত দই, তাহলে তো আর কথাই নেই। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর অনেক সহজ মনে হবে। যখন খুশি তখনই এরকম ঝটপট ভাপা দই বাসায় তৈরি করতে পারবেন। আর সনাতন পদ্ধতিতেও দই তৈরি করা যায়, সেক্ষেত্রে সময় একটু বেশি লাগে, এই যা, আর কিছুই না। আশা করি আসছে ঈদে এই দইটা অবশ্যই ট্রাই করবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। দেখা হবে নতুন পর্বে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।